মনটা আর শরীর মন যদি শক্তিশালী না থাকে তবে কোনো কিছুই ভালো লাগে মেধা তুমি ধরে থাক। যখন দুইটা ভালো থাকবে তখন মেধা উন্নতিশীল হবে, সেটা ঠিক কথা। আজকে একটা খুব আনন্দের ব্যাপার, স্পোর্টস অফিসার এখানে উপস্থিত আছেন। সরকারিভাবে বোধ হয় এটাই আমরা প্রথম অন্তর পেলাম। আজকে একবার একসময় মনে হয়েছিল যে রঘুনাথ ঘোষ এখানে দাবা স্টেশন যাওয়ার পরে দাবা স্টেশনটা বোধ হয় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু গর্বের সঙ্গে বলা যাচ্ছে যে পঙ্কজ রায়চৌধুরী মহাশয়ের সভাপতি হওয়ার পর, আগে ছিল সুকান্ত দেব সম্পাদক, পরবর্তীকালে জাহান সম্পাদক হওয়ার পরে সেটা এত বেশি ফ্লোরেস হচ্ছে, আমার বুক খুলে হলো 36 থেকে 46 হয়ে গেছে। হ্যাঁ, আর তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রীভূমি জেলার, শ্রীভূমি শহরের যে গার্জিয়ানরা আছেন, অভিভাবকরা আছেন, তাদের ছেলে মেয়েদেরকে চ্যাস একাডেমিতে দিচ্ছেন, চ্যাস কম্পিটিশনে দিচ্ছেন। কোনো স্কুলে যদি ছাত্র না থাকে সেই স্কুলে কোনো দাম নেই, কারোর দাম নেই। ছাত্র থাকলে রেজাল্ট আসে, রেজাল্ট আসতে পারে স্কুলের দাম বাড়বে। আজকে চেস একাডেমিতে যেভাবে স্টুডেন্ট নতুন স্টুডেন্টগুলো এসে ভর্তি হচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে যে আমরা চেস অ্যাসোসিয়েশনে ভালো কাজ করছে এবং চেস অ্যাসোসিয়েশনে আগামীতে এর থেকে মানে অক্সিজেন নিয়ে আরো ভালো কাজ করবে। আরেকটা কথা সত্য যে ধ্যানচাঁদের জন্মদিনে স্পোর্ট ইন্টারন্যাশনাল স্পোর্টে আমরা পালিত করছি। ধ্যানচাঁদ একটা টিমের অংশ ছিলেন, সেই একটা টিমের থেকে জাদুর অখিল জাদুঘর হিসাবে তিনি পরিচিতি লাভ করেছেন। সেক্ষেত্রে আমাদের চেসের তো আরো বেশি সুযোগ আছে। চেসটা হচ্ছে একক খেলা, রাস্তার টিমটাকে সামলিয়ে তারপরে তিনি বিশ্ব রেকর্ড করে নানা রকম ভেটকিবাজি করে বলগুলাকে কন্ট্রোলে রেখে গোল করাটা অত্যন্ত বেশ কষ্ট, একা দ্বারা কিন্তু সম্ভব হয় না, আশেপাশে খেলোয়াড়দের সাহায্য লাগে। দাবা দেখি নিজের কনসেন্ট্রেশন, নিজের মেধা আর নিজের চিন্তা শক্তি দিয়ে চেসের দিকে অগ্রসর হওয়া যাবে এবং সেটা চেসের জাদুঘর হওয়াটা বোধ খুব একটা কঠিন হবে না। আজকে ভারতবর্ষ আজকের দিনে মহিলা হোক আর পুরুষ হোক দুইটাই বিশ্ব চ্যাম্পিয়ন আছে এবং দুজন ফাইনালিস্ট আমাদের ভারতবর্ষেই ছিল। সেক্ষেত্রে দাবার প্রকাশটা আস্তে আস্তে বাড়ছে, আর সেই সঙ্গে আমাদের করিমগঞ্জ মানে শ্রীভূমিতে জেলা, তো শ্রীভূমি শহরও বাড়ছে। সেক্ষেত্রে আমি করিমগঞ্জের জনসাধারণ যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে চেস অ্যাসোসিয়েশনটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করার জন্য। আর বিশেষ করে সবাই সময় নষ্ট করছি না, আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার